নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ দুপুরের পরেই ঝড় বৃষ্টি নামবে বাংলার বেশ কয়েকটা জেলায়, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। তীব্র গরমের মধ্যে অবশেষে স্বস্তির বার্তা আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যেও বেশ কয়েকটা জেলাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল এই দুদিন রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে। তার কারণ এই মুহূর্তে বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে। সেই সঙ্গে এই ঘূর্ণাবর্তের সঙ্গে একটা নিম্নচাপ অক্ষরেখা যুক্ত রয়েছে। নিম্নচাপ অক্ষরেখাটি বিহারের ওপর থেকে তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে আসামের ওপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে, একই সঙ্গে উত্তরবঙ্গের মধ্যে, পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে, একই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যেও ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। আর তাতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে এবং তা থেকে ঝড় বৃষ্টি নেমে আসবে বেশ কয়েকটা জেলাতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে এবং আজকে ও আগামীকাল পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় কোথায় কেমন কি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানা হবে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে অর্থাৎ মৌসুম ভবন থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখার উপরে অবস্থান করছে মিডিল এবং আপার ট্রপোস্ফেরিক লেভেলের মধ্যে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপরে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা উত্তর পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা বলা হচ্ছে বিহারের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ হয়ে তারপরে বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্ত হয়ে এটা আসামের ওপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ ভারতে, যেখানে উত্তর কর্ণাটকের মধ্যভাগে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে যেটা দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ থেকে কোমোরিন এরিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা মধ্যপ্রদেশের পর বিদর্ভ, তারপরে মারাঠাওয়াড়া, তারপরে বলা হয়েছে কর্ণাটকের ওপর যে ঘূর্ণাবর্ত আছে তার ওপর দিয়ে তামিলনাড়ু হয়ে এটা কোমোরিন এরিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্টিম আছে যেটার গতি 90 নটস এবং এটা উত্তর পশ্চিম ভারতের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বন্ধুরা জানা হচ্ছে কর্ণাটক এবং সংলগ্ন মহারাষ্ট্রের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটার মধ্যে একটা অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে, অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে আজকে 16 এপ্রিল রাতে উত্তর পশ্চিম ভারতে আরও একটা নতুন দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা হাজির হবে। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে আজ এবং আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। বলা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই সংলগ্ন সিকিমে এবং উত্তরবঙ্গে এবং সিকিমে আজ থেকে আগামী 19 এপ্রিল পর্যন্ত এই ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে এবং আগামীকাল 17 এপ্রিল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ওড়িশার মধ্যে আজ থেকে আগামী 20 এপ্রিল পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। একই সঙ্গে আজকে দুপুরের পরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা আছে, অর্থাৎ থান্ডার স্কোয়াল হতে পারে 50 থেকে 60 কিলোমিটার এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া আমরা দেখে নেব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে কী বলা হচ্ছে।
উত্তর পূর্ব ভারতে বলা হচ্ছে আসাম মেঘালয়ে আজ থেকে আগামী 19শে এপ্রিল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে জানিয়ে রাখি আজকে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। অরুণাচল প্রদেশেও আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং আজ থেকে আগামী 19শে এপ্রিল পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে। আগামীকাল 17 এপ্রিল নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আগামী 18 এবং 19শে এপ্রিল অরুণাচল প্রদেশের মধ্যে, এবং আসাম, মেঘালয়ে 17 এবং 18 এপ্রিল বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, আর নাগাল্যান্ডের মধ্যে আগামী 18 এপ্রিল বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মধ্য ভারতে পরিষ্কার আবহাওয়া, একই সঙ্গে পশ্চিম ভারতে আবহাওয়া পরিষ্কার, দক্ষিণ ভারতেও আংশিক মেঘলা আকাশ কিছু কিছু অংশে থাকলেই বেশিরভাগ অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে পরিষ্কার আবহাওয়া, শুধুমাত্র উত্তর ভারতের পার্বত্য অঞ্চল এবং সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারতে হালকা কিছু মেঘ ঢুকছে, কারণ নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা আজ রাত থেকে প্রবেশ করতে পারে উত্তর পশ্চিম ভারতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে পশ্চিমবঙ্গের আবহাওয়া কিন্তু বদল হতে চলেছে। গত 3 থেকে 4 দিন যে প্রবল গরম পড়েছে সেই গরম কিন্তু অবশেষে একটু কমতে চলেছে বৃষ্টির কারণে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলার উপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সংলগ্ন দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে উত্তর 24 পরগনার কিছু অংশ, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়া এবং পূর্ব বর্ধমানের কিছু অংশের ওপরে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি আজকে দুপুরের পরে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আরও কয়েকটা জেলার উপরে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। বিশেষ করে বাঁকুড়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে হুগলি, এই জেলাগুলোর উপরেও কিন্তু বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হবে, এবং বাকি জেলাগুলোতে দক্ষিণবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত লোকাল মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনাদের জুম করে দেখাবো কোন কোন অঞ্চলে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং মেঘলা আকাশ রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা বারুইপুর, সেই সঙ্গে হিঙ্গলগঞ্জ, টাকি, এদিকে আমরা দেখতে পাচ্ছি বাসন্তী, তারপরে গোসাবা, এদিকে ঝড়খালি, রায়দিঘি, কুমিরমারি এই অঞ্চলটায়, এবং সেই সঙ্গে সুন্দরবন অঞ্চলে কিন্তু ইতিমধ্যেই বজ্রমেঘের সঞ্চার হয়েছে। পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যেও কিন্তু মেঘটা যাবে এবং আগামীতে আজকে দুপুরের পরে বাংলাদেশের মধ্যে শ্রীকান্তপুর, তারপরে শ্যামনগর, সাতক্ষীরা এই অঞ্চলটায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একটু উত্তরের দিকে নদিয়ার মধ্যে কৃষ্ণনগর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বগুড়া, চাপড়া, এদিকে কাটোয়া, তারপরে কেতুগ্রাম, দেবগ্রাম এই অঞ্চলটায় কিন্তু মেঘ রয়েছে। উত্তরবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো। আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ, সেই সঙ্গে উত্তরবঙ্গে পাহাড়েও কিন্তু একই ছবি এবং ডুয়ার্সেও একই ছবি, আংশিক মেঘলা আকাশ রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। এই জেলাগুলোতেও আজকে দুপুরের পরপর বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে, তা থেকে ঝড় বৃষ্টি নামবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে আসামের বিভিন্ন অঞ্চলে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে, মেঘালয়ের মধ্যেও মেঘলা আকাশ, তবে ত্রিপুরাতে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার রয়েছে এবং প্রচণ্ড গরম রয়েছে। তবে আজকে দুপুরের পরপর বাংলাদেশের সঙ্গে সঙ্গে ত্রিপুরার মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বাংলাদেশের মধ্যে বিশেষ করে ঝড় বৃষ্টি হতে পারে ঢাকা সংলগ্ন অঞ্চলে, এছাড়া খুলনা, সেই সঙ্গে বরিশাল, ময়মনসিংহ, এছাড়া রাজশাহী এই অঞ্চলগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে কুমিল্লার মধ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বন্ধুরা, এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখে নেব আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় কেমন কি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তো আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মুর্শিদাবাদ এবং নদিয়া লাগোয়া অঞ্চলগুলোয়। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আজকে দুপুরের পরে দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশেই বজ্রবিদ্যুৎ সহ ভারী ঝড় বৃষ্টি হতে পারে। দেখুন বন্ধুরা কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে। ঝড় বৃষ্টি হতে পারে দেখুন নদিয়ার মধ্যে শান্তিপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, সেই সঙ্গে রানাঘাট, বগুড়া, তারপরে চাপড়া, মুড়াগাছা, এদিকে আমরা দেখতে পাচ্ছি দেবগ্রাম, এই অঞ্চলটায় ঝড় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে করিমপুর, বেলডাঙ্গা, এদিকে ঝড় বৃষ্টি হতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, তারপরে চন্দননগর, খড়দা, পান্ডুয়া, চাকদা, নগরুকড়া, এদিকে হাবড়া, বনগা এই অঞ্চলগুলি ঝড় বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টি হতে পারে দুর্গাপুর, বাঁকুড়া,
তারপরে বিষ্ণুপুর, এদিকে রঘুনাথপুর, তারপরে পুরুলিয়া, হুড়া, তারপরে ধানবাদ, এদিকে আমরা দেখতে পাচ্ছি মাঝিয়ান, চিত্তরঞ্জন, তারপরে সিউড়ি, বোলপুর, দুবরাজপুর, উকড়া, তারপরে ইলামবাজার, দুর্গাপুর, তারপরে গুসকরা, কাকসা, গলসি, তারপরে কাটোয়া, মঙ্গলকোট, ভাতার, নানুর, এই অঞ্চলগুলোয় ঝড় বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টি হতে পারে আর কোন কোন অঞ্চলে দেখুন বন্ধুরা, কলকাতার দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পরবর্তী সময়ে সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। চন্দ্রকোনা, তারপরে খড়গপুর, বালিচক, এদিকে গোয়ালতোড়, তারপরে কেশপুর, শালবনী, ঘাটাল, মেদিনীপুর, বেলি, বালিচক, পিংলা, এদিকে পাঁশকুড়া, তারপরে কোলাঘাট, সবং, তারপরে ময়না, ভগবানপুর, তারপরে বেলদা, কেশিয়ারি, এগরা, মোহনপুর, দাঁতন, তারপরে আমরা এদিকে দেখতে পাচ্ছি গোপীবল্লভপুর, হলদিয়া, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, মহিষাদল, কুলপি, তারপরে শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, বজবজ, এই অঞ্চলগুলোয় ঝড় বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কাঁথির দিকে, তারপরে নামখানা, হলদিবাড়ি, গোসাবা, এই অঞ্চলগুলোয় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যেও বৃষ্টিপাত হবে। ধানবাদ, সেই সঙ্গে দুমকা, মাঝিয়ান, দেওঘর, এই অঞ্চলগুলি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের মধ্যে আমরা দেখে নিচ্ছি কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে। খুলনার মধ্যে ঝড় বৃষ্টি হবে, সাতক্ষীরা, শ্যামনগর, তারপরে শ্রীকান্তপুর, মংলা, তারপরে বাগেরহাট, জিয়ানগর, কাওয়াখালী, মঠবেড়িয়া, এই অঞ্চলগুলো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একটু উত্তর দিকে, সেখানে ময়মনসিংহের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। চররাজিপুর, তারপরে সরিষাবাড়ি, কিশোরগঞ্জ, কাপসিয়া, মাদান, বগরা, এই অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং দেখে নেব রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন কি রয়েছে। তো রাতের দিকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বন্ধুরা মধ্যরাতের দিকে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন ত্রিপুরার মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ, তারপরে বিশ্বম্ভরপুর, মৌলভীবাজার, লাখাই, কাপসিয়া, এই অঞ্চলগুলোয় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। কুমিল্লার দিকে ঝড় বৃষ্টি হতে পারে এবং তার পরবর্তী পর্যায়ে আগরতলা, আমবাসা, তারপরে আমারপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি বেলোনিয়া, এই অঞ্চলগুলোয় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন রাতের দিকে বাংলাদেশ হয়ে তারপরে কিন্তু ঝড় বৃষ্টি ত্রিপুরার দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আমরা দেখে নেব আগামীকাল শুক্রবার 17 এপ্রিল কোন কোন অঞ্চলে কেমন কি ঝড় বৃষ্টি হতে পারে। আগামীকাল ঝড় বৃষ্টির মাত্রা কিন্তু অনেকটা কমে যাবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওড়িশা এবং ঝাড়খণ্ড লাগোয়া, বিশেষ করে ঝাড়গ্রাম, সেই সঙ্গে পুরুলিয়ার কিছু অংশ, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর মধ্যে কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে।